নমস্কার বন্ধুরা, পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটা আম সত্ত্ব বানাবো। আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক। পাকা আমের আম সত্ত্ব বানানোর জন্য এই কয়েকটি আম নিয়েছি। আমগুলো আমার বাড়ির গাছের। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি। আমটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব আমগুলোকে ছোট করে কেটে নিয়েছি। আমের টুকরোগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমের এই পেস্টটার মধ্যে আমি একটুকু জল দিয়ে নিই। বন্ধুরা, আমি দুটো স্টিলের থালা নিয়েছি। আম সত্ত্ব রেডি করার আগে আমি একটা ব্রাশ নিয়েছি। ব্রাশ দিয়ে থালার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। একইভাবে আমি দুটো থালাতেই কিন্তু তেল ব্রাশ করে দেবো। বন্ধুরা, আরও একটা থালায় তেল ব্রাশ করে নিয়েছি। এবার দুটো থালাকে আমি রোদের মধ্যে বসিয়ে দেবো। আম সত্ত্বটা বানানোর জন্য উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমের পেস্টটা। আমের পেস্টটাকে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণের মধ্যেই আমের পেস্টটা দেখুন ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমের পিউরির মধ্যে আমি 100 গ্রাম চিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আমের পিউরির সাথে চিনির গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু খুন্তি নাড়াতে হবে, না হলে আমের পিউরিটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। আম সত্ত্ব বানানোর জন্য একদম পারফেক্ট ঘনত্বের পিউরি রেডি হয়ে গেছে। এইবার আমি দুটো থালার মধ্যে হাফ হাফ করে ঢেলে নেব। বন্ধুরা, বুঝতেই পারছেন আমের পিউরির ঘনত্বটা ঠিক কীরকম হবে। এই দুর্দান্ত স্বাদের আম সত্ত্বের রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে সমস্ত বন্ধুর মাঝে আমার এই রেসিপিটা পৌঁছাতে পারে। খুন্তি দিয়ে গোটা থালার মধ্যে সমানভাবে চাড়িয়ে দিলাম। এবার সারাদিন রোদে শুকনো করে নেব। সকালবেলা আম সত্ত্বটা রোদে দিয়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে। একটা রোদেই কত সুন্দরভাবে আম সত্ত্বটা শুকনো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, থালাটা উল্টাচ্ছি কিন্তু আম সত্ত্বটা পড়ে যাচ্ছে না। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে ধারগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ছুরি দিয়ে কিন্তু ধারগুলো ছাড়ানো হয়ে গেছে। এক ধার থেকে টান দিলেই সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। কত কম সময়েই বাড়িতে এত সুন্দর আম সত্ত্ব বানানো যায় বলুন তো। দেখুন বন্ধুরা, পুরো আম সত্ত্বটাই কিন্তু উঠে এসেছে। কত সুন্দর লাগছে না? দেখুন বন্ধুরা, দুটো থালা থেকেই আম সত্ত্বটা তুলে ফেলেছি। একদম থালার মাপেই কিন্তু আম সত্ত্বটা উঠেছে, কোথাও ছিঁড়ে যায়নি, কিছু হয়নি। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সুন্দর আম সত্ত্ব। আম সত্ত্বটাকে আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নেব। আম সত্ত্বর 4 সাইডটা ছুরি দিয়ে কেটে নেব আর চৌকো শেপ দেব। দেখুন বন্ধুরা, চৌকো হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এইভাবে আম সত্ত্ব তৈরি করে কাঁচের জার বা কন্টেনারে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, আর যখন মন চাইবে তখনই খাওয়া যেতে পারবে। আম সত্ত্বগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এইভাবে আমি ছোট ছোট করে সাজিয়ে নিলাম। বন্ধুরা, এই সুন্দর আম সত্ত্বের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আম সত্ত্বের কালারটাও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা, আজকে আমি টেস্ট করে একটু দেখব দোকানের আম সত্ত্বের থেকে বাড়ির আম সত্ত্ব কতটা সুন্দর খেতে। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে আম সত্ত্ব করে নিলে সারা বছর আমের টেস্টটা পাওয়া যায়। সত্যি বন্ধুরা, ভীষণ সুন্দর হয়েছে। দোকানের আম সত্ত্বের থেকে বাড়ির আম সত্ত্ব কিন্তু কোনো অংশেই কম নয়।
জাস্ট ফাটাফাটি বলা যেতে পারে। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।